আসসালামু আলাইকুম। আমি রোকিয়া নানির চ্যানেলে আপনাদের স্বাগতম। যাই যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার ময়নাদের দেখেন, দুপুরে খাবার পরে আমি আমার ময়নাদের নিয়ে আমার রুমে আসি, কারণ আমি আমার ময়নাদেরকে নিয়ে ঘুমাই। অনেক সময় পাই না, তখন হয়তো মেয়ের কাছে বেশিরভাগ থাকে, আমার সময় কাছে অনেক কম থাকে। কারণ আমার হাজব্যান্ড একদম বিড়াল পছন্দ করে না। আমরা অনেক কিছু মেনটেন করে এদেরকে দেখাশোনা করি আর কি। এই যে আমার ময়নাগুলা দুপুরে অনেক খেলাধুলা করবে, তারপরে ঘুমাবে। দেখেন কি খেলাধুলাটা করে, সেই খেলাধুলা করবে, করতে করতে যখন অনেক ক্লান্ত হয়ে যাবে তারপর সবাই ঘুমাবে, তার আগে কেউ ঘুমাবে না। আসলে কারো জার্নি অত সোজা না। জীবনে ভালো কিছু করছে বা ভালো কিছু হয়েছে, তাদের সবার জীবনেই অনেক দুঃখ কষ্ট আছে। আমি জানি না আমি সফল হতে পারবো কি না, আল্লাহ ভালো জানে কি হবে। আমার খুব লাইফে ইচ্ছা ছিল যে আমি নিজের জন্য না, আমি প্রাণীদের জন্য কিছু করব। তাই আমার বাসায় তো বিড়াল আনা নিষেধ ছিল। আমার ছেলে হাজব্যান্ড কেউ পছন্দ করতো না। ছেলে এখন অনেক করে, কিন্তু হাজব্যান্ড পছন্দ করে না। বিড়াল নিয়ে অনেক কথা শোনা লাগে আমার, অনেক কিছু হয়ে যায় ফ্যামিলিতে, কিন্তু আসলে আমি এলা ছাড়তে পারবো না। আমি আল্লাহর কাছে চাই, যেহেতু আমি অনেক অসুস্থ, আমার অনেক কয়টা প্রবলেম আছে, তাই মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাই। আমি 4-5 দিনও ভালো থাকি না, কিন্তু তারপরে এরাই আসার পর থেকে আমি এখন অনেকটাই ভালো। আমি এদের পিছিয়ে একটু সময় দিই, এদের সাথে একটু খেলা করি, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলাই কেউ আসলে বুঝতে চায় না। যেটা হাদিসে পালা জায়েজ আছে, সেটা পারলে কি সমস্যা? এই বিড়ালের জন্য প্রতিবেশীরা আমার বাসায় আসে না, না আসলেও আমার কোনো সমস্যা নাই। আমি এদেরকে ভালো থাকতে চাই, আপনারা দোয়া করবেন। আমি অনেক আপারই দেখছি তাদের বাসায় কত বিড়াল, কত কিছু, কেউ বিড়াল পাখি সব কিছু পারলে সমস্যা কি? আসলে মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু আসলে মানুষ জেলা কর্মকাণ্ড করিচ্ছে এখন, তাদের সৃষ্টি সেরা জীব বলা যায় না, তার চেয়ে প্রাণীরাই অনেক ভালো আছে। আমি অনেক ভিডিও দেখি যে একটা বিড়াল বানরের না হনুমানের বাচ্চাকে বাঁচাইছে, কুকুর বিড়ালকে দুধ খাইয়ে বাঁচাইছে, এরকম বহু ঘটনা আছে। কিন্তু মানুষ এত হিংস্র হয়ে গেছে, তাদের থেকে দূরে থাকা ভালো, আসলে প্রাণী নিয়ে থাকা ভালো। আমি অনেক ভাইকে দেখছি যে যারা এই কুকুর বিড়াল পালে, খামার দিছে, অন্ধ, কারো পা নেই হাত নেই, এইসব বিড়াল কুকুর এনে পালে, তাদের ফ্যামিলিও তাদের বাদ দিয়ে দিছে, তবুও তারা প্রাণের ভালোবাসা ছাড়ে যাইতে পারেনি। তা আমারও ইচ্ছা আছে জীবনে এদের জন্য কিছু করা। প্রাণী নিয়ে আমি অনেক ভাবি, তাদের জন্য আমার কোনো কিছু করা। আমি অনেক মানে অসহায় প্রাণীদের দেখলে আমার অনেক খারাপ লাগে। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে আমি কখনোই ভাবিনি যে এরকমভাবে আমি ভিডিও করব বা সবাই আমাকে এত ভালোবাসবে। সবাই অনেক ভালোবাসে, কিন্তু লাইক অনেক কম দেয়। লাইক অনেক কম দেয়, এটাতে আমার একটু এক মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আমি তো চেষ্টা করি অনেক ভালো ভালো ভিডিও করার জন্য, এবং আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিছি আপনাদের। আমার ময়নারা এত কীর্তি করে তা বলার মতো না। এই যে দেখেন কত কীর্তি করতেছে। সুন্দরী কী হয়েছে? কী হয়েছে সুন্দরী? অত ঝগড়া করো কেন তুমি? ও সব সময় আমার সাথে ঝগড়া করে। এই যে সবাই, ওদের একই শেষ হচ্ছে না, মারামারি শেষ হবে না তো, ওদের মারামারি শেষ হবে না, নানির ভিডিও শেষ করতে হবে। আপনারা সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো সুন্দরভাবে নেবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।